So today our topic of discussion is the superconductivity, তাই তো? তাহলে যে কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে যখনই কোনো কারেন্ট ফ্লো হয়, the conductor provides some resistance to the current. And what is the basic logic behind this of this resistance? তাহলে আমরা যদি সেটাকে একটুখানি ভাবার চেষ্টা করি যে রেজিস্ট্যান্সটা আসে কী করে, তো আমরা একটুখানি এরকম করে ব্যাপারটা বুঝি। দেখো, তাহলে আমি যে কোনো একটা যদি কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করি, ব্যাপারটা বোঝো, তাহলে এর মধ্যে দিয়ে আমরা জানি ইলেকট্রনের ফ্লো হয়, ওকে, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট ফ্লো। আর আমি যদি এটাকে ম্যাগনিফাই করি, তাহলে দেখবো যে দেয়ার ইজ সাম মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস থ্রু আউট দ্য conductor. Obviously the velocity with which we think of the conductions is actually the drift velocity. And what is the drift velocity? দেখো, যে কোনো একটা সিচুয়েশনে তুমি ভাবতে পারো যে velocity of the electron actually formed with some average value, that is the drift value, plus some fluctuating component as the ideal gas molecules in a gas chamber. এবার আমি যদি অ্যাভারেজ নিই, so as it is something you can call the mean value, constant value, so that is appears like this, and the mean value of the fluctuating component will vanish, তাই তো? তার মানে আলটিমেট আমরা কি দেখব যে একটা স্টেডি ভ্যালু towards according to the applied field, and that is called the drift velocity. তাহলে যেটা তোমরা এখানে দেখছো এখন, এবার ড্রিফট ভেলোসিটি কন্ডাক্টরের ক্ষেত্রে অবভিয়াসলি এটা খুব ইজিলি প্রোভাইডেবল, বাট ইনসুলেটার ওয়ার ইজ দ্য বন্ড ইজ ভেরি টাইট, ইউ ক্যানট এক্সপেক্ট সাচ মুভমেন্ট। তাহলে আমরা ওই জন্য বলি ইনসুলেটাররা কারেন্ট কন্ডাক্ট করে না। এবার কন্ডাক্টরের ক্ষেত্রে বা যেখানে আমার কারেন্ট কন্ডাক্ট হচ্ছে, সেই সিচুয়েশনে যদি আমরা আসি এবং আরেকটু ভালো করে যদি দেখি, দেখো, what will be the effect of temperature? Obviously temperature will result some lattice vibrations, and due to the vibrations there will be the random collisions. So with increase of temperature there will be much more collisions, and these collisions will increase the resistance. Okay, তার মানে আমি যদি এবার একটা plot আনি about the say resistivity rho with temperature, আমরা কি অবজার্ভ করব যে the resistivity gradually increase with temperature, আর টেম্পারেচার ফল করলে আমরা দেখব যে এটা ডিক্রিজ করছে, এবং এক্স্যাক্টলি আমি যদি 0 কেলভিনের দিকে যাই, তাহলে দেখব যে দিস উইল স্টপ অ্যাট সাম কনস্ট্যান্ট ভ্যালু। সো দ্য প্লট উইল বি সামথিং লাইক দিস। দিস ইজ নট এ লিনিয়ার অ্যাকচুয়ালি, তুমি একটুখানি নিচের মধ্যে একটা প্যারাবোলিক ভিউ দেখতে পাবো, বাট দেয়ার আর সাম স্পেশাল এলিমেন্টস যাদের ক্ষেত্রে শুরুতে হয় একই রকমভাবে, কিন্তু একটা সার্টেন টেম্পারেচার টিসি দ্য রেজিস্টিভিটি সাডেনলি বিকামস নিয়ারলি জিরো, দ্যাট ইজ কন্ডাক্টিভিটি খুবই বেড়ে যাবে আফটার সাম টেম্পারেচার। তখন তার মধ্যে কন্ডাক্টিভিটি যেহেতু মারাত্মক লেভেলে বেড়ে গেছে, এই ধরনের এলিমেন্টসগুলোকে আমরা বলবো সুপার কন্ডাক্টর, অ্যান্ড দ্য phenomena is called superconductivity. Okay, so not all materials, there are some selective materials which can exhibit such property called superconductivity. Okay, so এটা প্রথম মার্কারিতে অবজার্ভ করা গিয়েছিল। এবার আমরা যদি কয়েকটা প্রপার্টিজ লিখি, number 1, as we have discussed, what that is rho becomes 0
এতটাই কম আমি প্র্যাকটিক্যালি সরি রো বলছি, হ্যাঁ রো প্র্যাকটিক্যালি আমি এটাকে 0 বলতে পারি, বিলো টিসি। ওকে, superconductivity rho will be 0 below Tc. Number 2 property is much more interesting, that is it becomes perfectly diamagnetic materials. It becomes perfectly diamagnetic material. It becomes perfectly diamagnetic materials. Perfectly diamagnetic materials, that means susceptibility, which is m by h exactly equals to -1. What does it mean? If you plot m with h, you must have a line like this. তার মানে এটা এর মধ্যে কোনো রকম ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, দ্যাট ইজ ফ্লাক্সকে পেনিট্রেট করতে দেবে না। কমপ্লিটলি উইল রিপেল দ্য ফ্লাক্স, কমপ্লিটলি উইল রিপেল দ্য ফ্লাক্স। ফ্লাক্স উইল বি রিপেলড completely. Okay, completely. So in superconducting state, the material will repel the flux completely, and this is known as Meissner effect. Okay, this phenomena is called Meissner effect. Number 3, as we discussed about TC, আমরা এখানে আরেকটা পয়েন্ট নোট করাবো যে at t less than TC, the superconductivity may be destroyed by applying sufficient field which is greater than or greater than equals to critical field. তাহলে 3 নম্বর প্রপার্টিটা বলছি, দেখো মানে এই সুপার কন্ডাক্টিং প্রপার্টি যেটা আমরা অলরেডি বিলো টিসিতে গেইন করেছি, দ্যাট ক্যান বি কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই অ্যাপ্লাইং সাফিসিয়েন্ট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি একটা ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে বেশি হয়ে যায়, তুমি দেখবে ওটা আবার সুপার কন্ডাক্টিভিটি লস করে যাচ্ছে, তাই তো? সো দিস আর দ্য 3 বেসিক পয়েন্টস of the superconductor. So what is that? Resistivity will be 0 below Tc, this is the zero resistance, and perfect diamagnetism, which is called Meissner effect. And third is this effect can be destroyed by applying a field more than the critical field. তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে আমি দুটো থার্মোডাইনামিক প্যারামিটার বলছি, একটা হচ্ছে টি এর টেম্পারেচারের টিসি, আর একটা হচ্ছে ম্যাগনেটের এইচসি। তাহলে এর সুপার কন্ডাক্টিং স্টেট কিন্তু দুটো প্যারামিটার দিয়ে কন্ট্রোলড, টিসি অ্যান্ড এইচসি। সো হেডলাইন দাও, effect of magnetic field. So we can say the magnetic field required to destroy the field that can be written
as some constant which is hc at 0 into 1 minus t by tc like this. Note at t equal to tc, this will be 0. তার মানে মোর t equal to tc পরে আমার সুপার কন্ডাক্টিং স্টেট থাকবেই না। And if I draw this, আমি যদি প্লটটার কথা ভাবি, so the plot will look like something this. So that is, say you are plotting the field that can destroy the superconductivity and T, so there will be Tc. Just note at t equal to 0, Hc will be Hc0, and at t equal to Tc, Hc will vanish. So what you can expect that this region is normal state and this region is superconducting state. তুমি এটাকে ভাবতে পারো সামথিং লাইক ফেজ কার্ভ, এটা তুমি ফেজ ডায়াগ্রাম হিসেবে ভাবতে পারো। ফেজ ডায়াগ্রাম, আচ্ছা বলো তো, আমি যদি ওয়াটারকে ভেপার করি, তার ফেজ ডায়াগ্রামে আমরা কী কী প্যারামিটার ইউজ করি? মানে একটা লিকুইডের বা নর্মাল ফেজ ডায়াগ্রামে আমরা কী কী প্যারামিটার, কী কী থার্মোডাইনামিক কোয়ান্টিটিজ ইউজ করি ফেজ ডায়াগ্রামে? পি আর টি। তো তুমি দেখতে পাচ্ছ যে এই যে আমরা যে আঁকছিলাম না ফেজ কার্ভ, সামথিং লাইক দিস, সামথিং লাইক দিস, সামথিং লাইক দিস, তো এইরকম ফেজ ডায়াগ্রামের তুমি যদি কম্প্যারিজন করো, সো হেয়ার দ্য অ্যাপ্লাইড ফিল্ড ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যাপ্লাইড প্রেশার ইন কেস অফ লিকুইড, তাই না? তাই তো? এবার তুমি যখন দেখো খুব নর্মাল এক্সাম্পল, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কী কী দিয়ে কন্ট্রোলড হয়? ভেপার প্রেশার, কত ভেপার প্রেশারে আসছে, কত প্রেশারে আসছে, পি, অ্যান্ড কত টেম্পারেচারে আসছে। সো একটা উল্লেখ না করলে অন্যটা কিন্তু ইনসিগনিফিক্যান্ট। আমি যদি বলি যে জলের ওয়াটার বয়লিং পয়েন্ট ইজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ ইনসিগনিফিক্যান্ট আনসার। ইউ মাস্ট হ্যাভ টু মেনশন দ্য প্রেশার, তাই তো? আবার তুমি দেখো প্রেশার তুমি যদি ইনক্রিজ করো তাহলে বয়লিং পয়েন্ট বেড়ে যায়। ঠিক তুমি এখানে তুমি যদি খেয়াল করো যে কোন টেম্পারেচার সুপার কন্ডাক্টিভিটি হবে, দ্যাট অলসো ডিপেন্ড অন দ্য অ্যাপ্লাইড সুপার কন্ডাক্টিং স্টেট নষ্ট হবে, দ্যাট অলসো ডিপেন্ড অন দ্য অ্যাপ্লাইড ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেম্পারেচার, তাই তো? তাহলে বুঝতে পারছো এখানে একটা কিন্তু ফেজ ডায়াগ্রামের ব্যাপার আছে। যেমন করে লিকুইড টু ভেপার আমরা একটা ফেজ ট্রানজিশনস বলি, তেমনভাবে বুঝতে পারছো যে সুপার কন্ডাক্টিং স্টেট টু নর্মাল স্টেট is also some phase transitions, some sort of phase transitions. Okay. Sir, T greater than TC জন্য normal state, obviously superconducting state. Okay. এবার আমরা যে কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে তো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইউজ করি, বেসিক্যালি ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। তাহলে আমরা এখানটায় মেসনার এফেক্ট আর জিরো রেজিস্টিভিটি এই দুটো ফেনোমেনাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। লেখো মেসনার এফেক্ট অ্যান্ড জিরো রেজিস্টিভিটি। মেসনার এফেক্ট অ্যান্ড জিরো রেজিস্টিভিটি, এই ঘটনা দুটোকে আমরা যদি একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে চাই, তাহলে দেখো রেজিস্টিভিটি জিরো, দ্যাট ইজ রো ইকুয়ালস টু জিরো। সো হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক ফিল্ড? আমরা জানি ই ইকুয়ালস টু জে ইকুয়ালস টু হোয়াট? সিগমা ই। Then E will be 1 by sigma, that is rho times J.
So in superconducting state, E will be how much? 0. তাহলে সুপারকন্ডাক্টিং স্টেটের জন্য ইলেকট্রিক ফিল্ড উইল বি কমপ্লিটলি 0. Okay. Now, if you think of the materials from Faraday's law দিয়ে দাও ডাইরেক্ট, ম্যাক্সওয়েলস কতবার বলবো? Del B del T, that is rate of change of flux intensity, that is V, is equals to minus curl of E. Very famous and very common equations. তাহলে what about T less than Tc? E equal to 0. So what should be the result here? Del B del T, that must be equals to 0. Or what you can say, B, টা কি হবে তাহলে? B will get some constant value. B will get some constant value. ঠিক আছে? তাহলে এটাকে আমি এরকম করে ভাবি, দেখো, সাপোজ you have some superconducting materials. So okay, so that is my diagram 1, where T is greater than Tc, the normal state. So you applied some magnetic field here, line of force. ঠিক আছে, যাবে। এখন যেহেতু এটা সুপার কন্ডাক্টর নয়, এবার তুমি একে লেস দেন টিসি যদি তুমি করো, হোয়াট শুড হ্যাপেন অ্যাকর্ডিং টু ইউর এক্সপ্রেশনস? দিস লাইন অফ ফোর্স শুড বি ক্ল্যাম্পড, দিস লাইন অফ ফোর্স শুড ক্ল্যাম্প, তাই তো? এই লাইন অফ ফোর্স এর মধ্যে আটকে যাওয়ার কথা, অ্যাজ ইউ সে দ্যাট ইট ইজ কনস্ট্যান্ট। কিন্তু আমরা বেসিক্যালি কি দেখলাম? লাইন অফ ফোর্স কিন্তু আটকাবে না, রাদার কমপ্লিটলি একে এড়িয়ে বেরিয়ে যাবে। কেন? ওই যে মেশনার এফেক্টে যেটা আমি বললাম আইডিয়াটা। So all these theories are not so valid in case of superconductor, তাই না? যদি এগুলো ক্ল্যাম্প হয়ে যেত তাহলে ঠিক ছিল, কিন্তু এটা আটকাচ্ছে না, তো রাদার 0 হয়ে যাচ্ছে। সো B is 0, not constant. তাহলে very important conclusions I am going to explain, going to state that zero resistivity and Meissner effect are independent of each other. তাই না? সো দুটো আলাদা আলাদা প্রপার্টি হিসাবে তুমি দেখতে পাচ্ছ, দুটো আলাদা আলাদা প্রপার্টি হিসাবে তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা এদের একটু থার্মোডাইনামিক, মানে এদের সুপারকন্ডাক্টরকে জানতে গেলে আমরা কিভাবে জানবো? দেখো, ইলেকট্রোডাইনামিক্স তো আমাদের আটকে গেল, হায়ার ম্যাথামেটিক্স বা হায়ার ফিজিক্সে তো আমরা যাবো না। তাহলে আমরা একটুখানি থার্মোডাইনামিক্স দিয়ে এদের প্রপার্টিগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করি, আর সেখান থেকে যদি কোনো কনক্লুশনস আমরা পাই তাহলে বলবো। সো বিফোর এক্সপ্লেনিং দেয়ার অ্যাপ্লিকেশনস অর ক্লাসিফিকেশনস, আমরা সুপারকন্ডাক্টরকে আরও কাছ থেকে জানবো, বিকজ আমাদের ফার্স্ট অ্যাটেম্প কমপ্লিটলি ফেলড। ফার্স্ট অ্যাটেম্প মানে ওই ইলেকট্রোম্যাগনেটিক থিওরির ইকুয়েশনস দিয়ে ইউজ করতে গেলে যেটা আমরা ভাবছিলাম। সো বেসিক্যালি দেখো, এখানে টেম্পারেচার আর ম্যাগনেট যেহেতু খেলা করছে, সো অবভিয়াসলি উই ক্যান ডিফাইন ইট সাম সর্ট অফ ম্যাগনেটিক সিস্টেম, ওকে? তাহলে আমি একটুখানি বলি, আমার থার্মোডাইনামিক্স দিয়ে যখন এক্সপ্লেন করব, তাহলে প্রথমেই দেখো, আর আমি আরেকটা কথা বললাম, দেয়ার ইজ সাম সর্ট অফ ফেজ ট্রানজিশনস বিটুইন দ্য সুপারকন্ডাক্টিং দ্য নর্মাল স্টেট। তাহলে ফেজ ট্রানজিশনস মানে আমরা এখানে গিভস ফ্রি এনার্জি নিয়ে কথা বলবো, আর তার আগে আমি থার্মোডাইনামিক ভ্যারিয়েবলসগুলোকে একটুখানি দেখি। সো আমরা বেসিক্যালি হ্যাবিচুয়েটেড উইথ দ্য পিভিটি সিস্টেমস।
তাহলে পিভিটি সিস্টেমে তুমি যদি দেখো ইওর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ওয়্যার some sort of P and V and T at the temperature at the basic required thermodynamics variables. তাহলে এখানে তোমার কি আছে? T আছে, P এর জায়গায় আমরা বলছি H and H এর জায়গায় আমরা বলছি M, that is the magnetization. And relevant কতটা দেখো, আমি যদি ওয়ার্ক ডান বলি তাহলে ওয়ার্ক ডান DW is equals to minus PdV, কোথায়? থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে। এখানে ওয়ার্ক ডানটা আমরা কীভাবে ভাববো দেখো, খেয়াল করে দেখো, এখানে ওয়ার্ক ডান উড বি, তোমরা হিস্টেসিস লুপে দেখেছো ওয়ার্ক ডান ইজ নাথিং বাট μ0 H dm, μ0 H dm, কোথায়? হিস্টেসিস করার সময় আমরা দেখেছি, তাই তো? অথবা BH লুপ রিপ্রেজেন্ট সাম সর্ট অফ এনার্জি অর ওয়ার্ক ডান দ্যাট ইজ ইকুইভ্যালেন্স টু বি এর জায়গায় আমি μ0 H dm দিলাম, দ্যাট ইজ মাই ওয়ার্ক ডান। তাহলে তুমি যদি এর সঙ্গে রেলিভেন্ট করো, একটা মাইনাস সাইন এখানে নেই কেন? দেখো, একটা গ্যাস চেম্বার আছে, তুমি যদি একে প্রেশার ক্রিয়েট করো, হোয়াট উইল হ্যাপেন টু দ্য ভলিউম? কমবে, দ্যাটস ওয়াই আইস টেক এ মাইনাস সাইন হিয়ার। কিন্তু একটা ম্যাগনেটিক সিস্টেম আছে যার মধ্যে ম্যাগনেটাইজেশন আছে অল্প, তুমি যদি ফিল্ড অ্যাপ্লাই করো দেন হোয়াট অ্যাবাউট ম্যাগনেটাইজেশন? বাড়বে। সো দিস মাইনাস সাইন ইজ ভেরি রিলিভেন্ট। তাহলে আমি কি লিখতে পারি? P ইজ ইকুইভ্যালেন্স টু μ0 H and V is equivalent to minus V, better to say, is equivalent to M. ঠিক আছে? তাহলে এবার আমি চলে যাব, যেহেতু ফেজ ট্রানজিশনের কথা বলছি, DG তে। Can you remember what is DG? If not, then you can readily find DG equals to U plus PV minus TS. Okay, so that will give you the expression of DG, and that is DG equals to minus DG equals to minus SDT, and there was plus PdV. তো এখানে তো প্লাস PdV করবো না, কি করবো? মাইনাস μ0 H dm. So let's say this is our first equations. তাহলে আমি হঠাৎ করে G কেন আনছি? বিকজ আই এম গোয়িং টু ডিসকাস থ্রু দ্য ফেজ ট্রানজিশনস ফেনোমেনা ফ্রম নর্মাল টু সুপার কন্ডাক্টিং স্টেট। ওকে, নাও থিঙ্ক অফ isothermal process. So if we go through the isothermal process, obviously the phase transition should be some sort of isothermal process. Then DG will be how much? μ0 H dm equals to μ0 H d of minus H. কেন? সুপার কন্ডাক্টরে কি দিয়েছো? M equals to minus H as Meissner effect, তাই না? সুপার কন্ডাক্টিং স্টেটে কি লিখেছিলে? M by H equals to minus 1 as it completely repels the flux. So that is μ0 H dH. Now I am going to integrate this dG from H equals to 0 to say some sort of HC. μ0 H equals to 0 to say HC. So this is very easy, that is G S. S means under superconducting state, and all this phenomena happening isothermal, that is T equals to constant. So G is obviously function of T and HC minus GS T and 0. You got my point? এটা হচ্ছে T তো কনস্ট্যান্ট, এটা THC তে আর T0 তে is equals to how much? Half μ0
H C square. Okay, and I just need this diagram again and again. Okay. টিসিটা ওই মানে ফিল্ডের ওখানে এসে টিসি যেমন হচ্ছে টেম্পারেচার ক্রিটিক্যাল না না, এইচসি তো যে কোনো ভ্যালুতে আসছে না, যে কোনো জায়গায় এইচসি হবে রে। এইচসি তো নয়, এটা হচ্ছে এইচসি জিরো। ইউ আর নট প্লটিং এইচ উইথ টি, ইউ আর প্লটিং এইচসি উইথ টি, মানে at which critical field the superconducting state will destroy. এইচ প্লট করছো না, এইচসি প্লট করছো, মানে যে ক্রিটিক্যাল ফিল্ডে এটা নষ্ট হবে। দেখো আমাদের এইচসি নিয়ে কাজ, নট উইথ এইচ। ওকে, ঠিক আছে। এবার দেখো, as it is phase continuous phase curve, so the value of G should be same for either side. G will continuous, কথাটা আমরা বারে বারে ফেজ ট্রানজিশনে বলেছি। So G is continuous means what? At this situation Gs equals to Gn. It is normal state, this superconducting state. তাহলে Gs equals to Gn কোথায়? At transition point. So what I can say, at transition point G T Hc for the superconductor must be equals to G normal at T Hc. মানে আমি বলছি এই পয়েন্টে একটা এইচসি আর একটা টেম্পারেচারের কন্ডিশনে। ওকে, ঠিক আছে। এবার একটা কথা খুব ভালো করে শোনো, হোয়াট ম্যাটেরিয়ালস আর বিকাম সুপারকন্ডাক্টর, ক্যান বি ট্রান্সফর্ম ইন্টু সুপারকন্ডাক্টর? বেসিক্যালি most of the superconducting materials are the paramagnetic materials. Okay, paramagnetic materials last as copper. তো কপার যদি প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস হয়, and if you take some magnet towards the copper, there will not be any response from the copper. You can observe, as it is paramagnetic materials, the effect of magnetic field is very poor. তার মানে তুমি একটা কপারের কাছে ম্যাগনেট নিয়ে এসেছো না নিয়ে আসোনি তুমি জানতে পারবে না, ফেরো ছাড়া জানাও যায় না। সো দ্যাটস হোয়াই আই ক্যান সে দ্যাট দিস ইজ ইকুয়ালস টু Gn T0। তা নর্মাল স্টেটে ফিল্ড আছে না নেই ইরেলিভেন্ট, তাই না? কি বোঝা গেছে কথাটা? তাহলে আমি যদি এই দুটো সিচুয়েশনসকে কম্পেয়ার করি, তাহলে ফ্রম দিস ইকুয়েশন নাম্বার সে 2 ইউ ক্যান হ্যাভ Gn Thc. Now you can write 0 minus Gs T0, that is equals to half mu naught Hc square. Huh? 3. Okay, so on very important conclusions at this time I am clearly Gn in this scenario greater than Gs, that is superconducting state is less in energy, superconducting state is less in energy.
hence energetically favored. Okay, so superconducting state is less in G, hence energetically favored. আমি যেন একটা বল রাখি, বলটা কোথায় থাকবে? এই পয়েন্টে থাকবে না এই পয়েন্টে থাকবে? কারণ সবাই চায় নিজের পোটেনশিয়াল এনার্জিটাকে নিচে নামতে, তাহলে অবভিয়াসলি ও লোয়েস্ট পসিবল এনার্জেটিক্যালি ফেভার্ড সিচুয়েশনের দিকে যাবে। Okay, so after that I want to discuss about the entropy of the system. Okay, so just go for the entropy. So what is entropy? So you have the expressions dg equals to minus sdt, minus sdt minus mu naught h dm. So what is you can say s? What is s? That is s equals to minus differentiation of g with t. Okay, so from these equations you can say differentiating by t del g del t at phase transitions might that is n minus del gs del t is equals to how much? 1 by 2 mu naught hc del hc del t. So half will not be there, I think, है ना? So now I am multiplying this by say temperature. So what you think? This is minus Sn plus Ss equals to mu naught Hc t times del Hc del t. I think t তো দরকার ছিল না, t কেন দিচ্ছি আমি? সরি, extremely sorry, why I am taking t here. t তো ছিল না, ডাইরেক্ট তো জি ছিল, সরি আমি স্পেসিফিক হিটের সঙ্গে গুলিয়ে দিয়েছি। ওকে, or Sn minus Ss is equals to minus mu naught Hc del Hc del T. Once again you need the diagram to explain the scenario. Okay, so please tell me which one is larger, Sn or Ss? কোনটা বেশি? Clearly Sn is greater than Ss, হতেই তো হবে। খেয়াল করো, this quantity
del Hc del T, this has a negative slope. Del Hc del T এই কোয়ান্টিটিটা নিজেই তো নেগেটিভ, as it has negative slope. So this quantity is negative. That is, entropy is higher for normal state than a superconducting state. Very important conclusions, very important conclusions. দেখো, entropy is nothing but showing you the randomness. Entropy nothing but showing you the randomness. তাই তো, এন্ট্রপি তোমাকে দেখায় র্যান্ডমনেসটাকে দেখায়। এবার দেখতে পাচ্ছ যে randomness is less in superconducting state. That is, superconducting state is more ordered state. Superconducting state is more ordered state. Superconducting state is more ordered state. অর্ডার অনেকটা মানে অর্ডার আছে, র্যান্ডমনেস খুব কম। স্বাভাবিক, তোমার যেহেতু টেম্পারেচার কমের দিকে যাচ্ছ, র্যান্ডমনেস তেমনিও কমবে, কিন্তু মাচ মোর থিং টু বি stated more. So our point of discussions is so far about the entropy. Now I am going to talk about the specific heat. Now I am going to talk about the specific heat. And what is specific heat? Note, Cv equals to del S del T at constant T multiplied by T. Del S del T, T del S del T. So to obtain the expressions for specific heat, what we need? T del Sn del T minus T del Ss del T equals to okay. So there will be minus mu naught del Hc del T its whole square minus mu naught Hc del Hc del T. Okay, ঠিক আছে। মিউ নট ডেল এসসি ডেল টি একটা ছিল হোল স্কোয়ার, আরেকবার করছো তুমি, এটাকে ছেড়ে দিলে এটা ডবল ডেরিভেটিভ অবভিয়াসলি। আচ্ছা, একটা আমার খুব ইম্পর্টেন্ট কনক্লুশনস এখানে বলতে ভুলে গেলাম, দ্যাট ইজ দ্য প্লট অফ এন্ট্রপি। ওকে, তুমি যদি এখানে একটুখানি খেয়াল করো, এটা যখন এত দূর এসেছি না বলার কোনো মানে হয় না, যে এন্ট্রপির কিছু কনক্লুশনস আমরা এখানে টানবো। Number 1, at T equals to 0, according to thermodynamics third law, entropy, absolute entropy will be 0 for all pure states. So Sn equals to Ss must be equals to 0. Number 2, between T to Tc, Sn is observed to be greater than Ss. Number 3, T equals to Tc, T equals to Tc আমরা কি জানি, Hc equals to 0, T equal to Tc তে Hc 0 হয়ে যায়, and if so then Sn again will be Ss. So what you can think for the change of entropy with
change of with change in temperature, you can say that নর্মাল স্টেটের ক্ষেত্রে এন্ট্রপিতে এরকম হবে, স্বাভাবিক টেম্পারেচার বাড়লে এন্ট্রপি বাড়বে। সুপার কন্ডাক্টিং স্টেটে আমরা কী দেখলাম? সুপার কন্ডাক্টিং স্টেটে আমি কী দেখছি? দেখো এখানে ম্যাচ করছে আর টিসিতে ম্যাচ করছে, বাদ বাকি জায়গায় এবার আমি একটা কথা বলি, দেখো জি ওয়াজ কন্টিনিউয়াস অ্যান্ড এন্ট্রপি হুইচ ইজ দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ জি ইজ অলসো কন্টিনিউয়াস, সো ইট ক্যানট বি ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনস, ইট ক্যানট বি ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনস, তাই না? কারণ আমরা জানি ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনে এন্ট্রপি ডিসকন্টিনিউয়াস হয়। কেন হয়? কেমন করে হয়? সাপোজ তুমি জলকে ভেপার করছো, তাহলে তখন ওটা ল্যাটেন্ট হিট নেই, ল্যাটেন্ট হিট কী করে? বন্ড ভাঙে, মানে ডিজঅর্ডারনেস বাড়ায় অ্যাট দ্য সেম টেম্পারেচার, টেম্পারেচার ফিক্সড করে ও এন্ট্রপিটাকে হু করে বাড়িয়ে দেয়। সো দেয়ার ওয়াজ অবজার্ভ ডিসকন্টিনিউটি ইন দ্য চেঞ্জ অফ এন্ট্রপি ফর দ্য ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনস। বাট তুমি এখানে দেখছো যে Sn equals to Ss, the transitions পয়েন্টে entropy, that is the first order phase transitions, is not valid here. Now we talk about specific heat. Obviously this quantity is now your Cn minus Cs, that is equals to minus mu naught del Hc del T square minus mu naught Hc del 2 Hc del T2. এইবার আরও কিছু অবাক করার সিচুয়েশনস দেখো। টি ইকুয়ালস টু টিসিতে আমি যদি যাই, Hc উইল বি 0, নোট del Hc del T is not equal to 0. কেন? এই যে এইরকম প্লটটা, তো তাহলে Hc এখানে 0 বাট নট দ্য স্লোপ, স্লোপ তো 0 নয় রে বাবা। তার মানে বলো Cn minus Cs is some obviously negative quantity, or better to say Cs minus Cn is something positive, therefore Cs obviously greater than Cn. তুমি যদি সি ভার্সেস টি প্লট করো, আরও অবাক করা টার্ম পাবে। টিসি, আমি যদি নর্মাল স্টেটটাকে এরকম করে ভাবি, সুপার কন্ডাক্টিং স্টেট টিসিতে কি দেখাচ্ছে? হায়ার ভ্যালু, তাই না? হায়ার ভ্যালু মানে জাম্প, তার মানে স্পেসিফিক হিট কি? ডিসকন্টিনিউয়াস, অ্যান্ড হুইচ ইজ দ্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ জি অ্যাজ ইট ইজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ এস। এস এর ফার্স্ট অর্ডার মানে জি এর সেকেন্ড অর্ডার, তাহলে সেকেন্ড অর্ডার ডিসকন্টিনিউয়াস। তাহলে এখন বলা যায় এরা কি ধরনের ফেজ ট্রানজিশনস? অবভিয়াসলি যেহেতু সেকেন্ড অর্ডার থেকে ডিসকন্টিনিউটি শুরু হচ্ছে, সো দ্যাট ইজ কল্ড সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনস। মনে আছে তো? জি এর যেতম ডেরিভেটিভ থেকে ডিসকন্টিনিউটি শুরু হবে তাকে আমরা সেই অর্ডারে ফেজ ট্রানজিশনস বলবো। সো দিস ইজ অবভিয়াসলি সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনস, তাই না? তাহলে এখানে একটা কনক্লুশনস টেনে দাও। আর এর ডিটেলস ডিসকাশনস দেখবে, দ্য চেঞ্জ ইন স্পেসিফিক হিট
সামথিং লাইক দিস, দেন মুভ করলো। আই এম নট এক্সপ্লেন দিস টার্ম, দিস ফ্যাক্ট, আমি শুধু এইটুকু জায়গা তোমাকে এখন বলবো কি ঘটছে বা কিভাবে ঘটছে। অবভিয়াসলি এটা এই নেচারটা তুমি দেখো এনট্রপি নেচার থেকে পাচ্ছে কিন্তু, ঠিক আছে, তবে এইখানে একটা জাম্প পাচ্ছে। দিস জাম্প in entropy can be explained by introducing a term called delta, which is called some sort of band gap. আমরা নর্মাল যে কোনো সুপারকন্ডাক্টরের যদি আমরা CV লিখি, আমরা লিখি সাম বিটি কিউব, হয় বিটি কিউব কেন লিখি বলো, টি কিউব, টি কিউব স্পেসিফিক্যালি টি কিউব কোথা থেকে আসে, ডি বাই, ভেরি গুড। সো দ্যাট ইজ দ্য কন্ট্রিবিউশনস ফ্রম দ্য ম্যাটেরিয়ালস, টি কিউব ল, মানে ম্যাটেরিয়ালস বলা ভুল, ল্যাটিস, মানে ল্যাটিস সাইটের ভাইব্রেশনের জন্য আমরা টি কিউব ল পাই। তো সুপার কন্ডাক্টিং স্টেটেরও তো ল্যাটিস আছে, তাহলে টি কিউব ইজ দেয়ার। আর আরেকটা টার্ম পাই যেটাকে আমরা বলি এটি, হুইচ ইজ দ্য ইলেকট্রনিক কন্ট্রিবিউশনস, where specific heat will be found to be linear one, specific electronic contributions. So that is AT plus BT cube, that is for the normal states. সুপারকন্ডাক্টরের ক্ষেত্রে আমি এইভাবে ব্যাপারটাকে ভাবি যে দেখো এই পোর্শনটা সুপারকন্ডাক্টরেরও একই রকম, বিকজ ইট হ্যাজ অলসো ক্রিস্টাল স্ট্রাকচার, বাট এই জায়গায় এর একটা র্যান্ডাম চেঞ্জ আছে। রাদার এই পোর্শনসটাকে লেখা হয় ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা বাই কেটি দ্বারা। ডেল্টা ইজ কল্ড এনার্জি গ্যাপ প্যারামিটার, এনার্জি গ্যাপ প্যারামিটার, ডেল্টা ইজ কল্ড ওকে। যত কিছু লুকিয়ে আছে এই জাম্পের জন্য লুকিয়ে আছে। তার মানে দেখো কোথাও না সলিডের মতন তোমাকে ওটাকে আলাদা করতে হচ্ছে, মানে সলিড থেকে তুমি যদি লিকুইড করো তাহলে যেভাবে ওটাকে আলাদা করতে হয় সেরকম একটা সিচুয়েশন যেন এখানে আসছে। আমরা কাদেরকে আলাদা করছি, কীভাবে এই ঘটনাটা ঘটছে? তা আমরা যদি কনক্লুশনসটা টানি, অ্যাটলিস্ট থার্মোডাইনামিক্স এটুকু বললো যে যখনই ম্যাটেরিয়াল সুপার কন্ডাক্টিং স্টেটে চলে আসছে তখনই এরা খুব অর্ডার্ড হয়ে যাচ্ছে, হঠাৎ করে কিন্তু এরা সুপার কন্ডাক্টিং স্টেটে অর্ডার্ড হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তাদের স্পেসিফিক হিট হঠাৎ করে একটা জাম্প শো করছে। স্পেসিফিক হিট জাম্প শো করছে মানে কি, আরও বেশি এনার্জি লাগবে ওরাকে আলাদা করতে গেলে, আর দ্যাট ক্যান বি অবটেন বাই সাম এক্সপোনেনশিয়াল টার্ম লাইক দিস। আচ্ছা, এবার দেখো এদিকটা একই আছে, তাহলে এই পুরো ঘটনাটা কার ঘাড়ে ঘটছে? ইলেকট্রনের ঘাড়ে আসছে, ইলেকট্রনের দায় বর্তাচ্ছে। মানে ইলেকট্রন এইরকমভাবে নেই, নর্মালি তুমি ইলেকট্রনকে যেরকম দেখেছো সেরকম নয়, সে এখানে একটা অদ্ভুত বিহেভ শো করছে। আর এই ঘটনাটাকেই আমরা এক্সপ্লেন করেছি ফ্রম বাই দ্য BCS থিওরি। BCS থিওরি দিয়ে আমি এই ঘটনাটাকে আমরা এক্সপ্লেন করি। ওকে, what is that theory? What is BCS theory? দেখো BCS থিওরির টোটাল ম্যাথামেটিক্যাল ওয়ার্কস আমাদের এই লেভেলে এখন করা যাবে না, তবে আমরা এটাকে একটুখানি অন্যভাবে এক্সপ্লেন করতে পারি। So idea of, I am not taking to write it as a BCS theory, better to say idea from the BCS
থিওরি। বিসিএস কথাটা খুব কঠিন কিছু নয়, তিনজনের নাম, ব্র্যাডিন, কুপার অ্যান্ড সেফার। তো এদের থিওরি বিহাইন্ড দ্য সুপার কন্ডাক্টিং ফেনোমেনা ইজ নোন অ্যাজ BCS theory, and they obtained Nobel Prize at 1972 এই কাজটা এক্সপ্লেন করে ওরা নোবেল প্রাইজ পেয়েছিল। সো সামথিং একটা অন্য কিছু এখানে ঘটবে, যেটা তুমি নর্মাল সিচুয়েশনে দেখো না, তার থেকে অন্য একটা কিছু ঘটবে এখানটায়। তাহলে এটা আমি তোমাদেরকে একটুখানি প্রেজেন্ট করেই দেখাই দাদার, আদারওয়াইজ ওকে। দেখো তাহলে এখানে আমরা কিছুটা স্ট্যাটের সঙ্গে যাব, তার আগে একটু বলি। দেখো আমরা কি দেখলাম, যে টেম্পারেচার যখন খুব হাই তখন তো ভাইব্রেশনস আছে, আর টেম্পারেচার যদি নামিয়ে দিই তাহলে ভাইব্রেশনসগুলো কমে যাবে। অ্যান্ড সাপোজ সাম ইলেকট্রন ইজ কামিং, অ্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং সারাউন্ডিং দ্য ইলেকট্রন। দেখো আমি এখানে একটা কিন্তু ছবি দেখাচ্ছি, যেখানে ইলেকট্রনটা যখন ঢুকছে তখন একটা ডিফরমেশন আসছে কোথায়, ল্যাটিসে। তখন একটা ডিফরমেশন আসছে কোথায়, ল্যাটিসে। ওকে, কেন আসছে দেখো, আমি যদি মনে করি যে এখানে আমার অ্যাটমসগুলো আছে, আর তুমি যদি একটা ইলেকট্রনকে এখানে ভাবো, সো দ্যাট ইজ অ্যাট্রাক্টেড বাই অল দ্য অ্যাটমস, তাই তো? তাহলে এই যে অ্যাট্রাকশন ফিল্ড, সেটা অ্যাটমিক লেভেলে হলেও এই আয়নগুলোকে নিজের দিকে টানবে। খুব সিম্পল, লজিক ইজ ভেরি সিম্পল, আয়নকে নিজের দিকে টানবে, ঠিক আছে, যেহেতু চারদিকে ইকুইভ্যালেন্টলি তারা কাজ করছে। তাহলে আয়নকে যখন এরা তাহলে আমরা ভাববো ইলেকট্রনটা যখন যাচ্ছে তখন দেয়ার ইজ সাম ডিফরমেশনস, ওকে, দেয়ার ইজ সাম ডিফরমেশনস অল ওভার দ্য ক্রিস্টালস। তাহলে এবার দেখো এই ডিফরমেশনের ফলে কি হবে জিনিসটা একটুখানি ভেবে দেখো তো। ইলেকট্রনের সারাউন্ডিংয়ে একটা পজিটিভ চার্জ জমা হবে, নর্মালি যা ছিল তার থেকে বেশি পজিটিভ চার্জ জমা হবে, ঠিক আছে, ভেরি গুড। এবার নর্মালি যে ইলেকট্রনকে রিপেল করতো, এখানে এই সিচুয়েশনস হলে কি হবে দেখো তো। ওই যেহেতু ওখানে একটা নর্মালি একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হয়েছে, দ্যাট ইলেকট্রন উইল বি গেট অ্যাট্রাক্টেড। তার মানে যারা আগে রিপেল করতো তারা কিন্তু এখানে একটা অ্যাট্রাকশন ফিল করবে, আমি তো একটু আগিয়ে যাই। ওকে, কেন অ্যাট্রাকশন ফিল করছে, কারণ এই জায়গাটা তো মোর অ্যান্ড মোর পজিটিভ, তাই না? আর ইলেকট্রনটাকে তো এরা বাইরে থেকে ঘিরে দিয়েছে, তো ইলেকট্রনের এফেক্ট তো বাইরে যাচ্ছে না, বরঞ্চ ও দেখছে ওখানে একটা পজিটিভ চার্জ আছে। সো দেয়ার উইল বি সাম অ্যাট্রাকশনস ফ্রম দ্য ইলেকট্রন। ওকে, ভেরি গুড। তাহলে এবার দেখো টোটাল ক্রিস্টালটা তুমি যদি ভাবো, তাহলে এরা দুজন একটা জোড়া ফর্ম করবে, হুইচ ইজ নোন অ্যাজ কুপার পেয়ার। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টার্ম, কুপার পেয়ার। এই জোড়াটা মিলে একটা কুপার পেয়ার তুমি ভাবতে পারো। কুপার পেয়ার না, এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রনের একটা ইন্টারাকশন হচ্ছে থ্রু দ্য ডিফরমেশনস অফ দ্য ক্রিস্টাল ডিফরমেশনসকে তুমি ফোননের সঙ্গে কম্পেয়ার করতে পারো, পরে আমরা বলছি। তাহলে এই ইলেকট্রন ওই ইলেকট্রনের সঙ্গে কেমনভাবে যেন একটা যুক্ত, তাই তো? মানে তুমি এখানে আছো, তোমার বিয়ে ঠিক হয়েছে, তুমি আদৌ দেখোনি কার সঙ্গে হয়েছে, সে আছে আমেরিকাতে, কিন্তু একটা কুচকুচ হতাহে সম্পর্ক একটা ঘটে গেছে হয়তো। সো এই রকম ফার ডিস্টেন্ট অ্যাপার্ট যে একটা ইন্টারাকশন তুমি পাচ্ছ, এটাকে আমরা তখন নাম দিলাম, ওই যে একজনের নাম ছিল কুপার পেয়ার হিসাবে, তাই না? এবার কুপার পেয়ার ফর্ম করে বা তুমি যদি এরকমই ভাবো, তার কিন্তু তুমি কাজের কাজ করে দিয়েছো।
এবার দেখো এই ফরমেশনস অফ কুপার পেয়ার ইজ এতটাই পলকা যে একটু ল্যাটিস ভাইব্রেশনই কিন্তু এটাকে নষ্ট করে দিতে পারে। ওই জন্য আমরা কখন ফেনোমেনাটা পাচ্ছি, একদম লোয়ার রিজন অফ টেম্পারেচারে, একদম লোয়ার রিজন অফ টেম্পারেচারে, তাই তো? কারণ ওখানে একটু টেম্পারেচার হলে এই ফরমেশনসটা ভেঙে যাবে। আচ্ছা, ভালো কথা। এবার তুমি বলবে যে এই কুপার পেয়ার ফর্ম করে আমার লাভটা কি হচ্ছে। দেখো তোমার লাভ যেটা হচ্ছে সেটা আমি আর একটু এলাবোরেট করছি। দেখো যে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো তো ছিল ফার্মিয়ন্স, তাই না? অ্যাকচুয়ালি ইলেকট্রনসগুলো ছিল ফার্মিয়ন্স। আর ফার্মিয়ন্সের আমরা কি জানি, ফার্মিয়ন্স সম্বন্ধে আমরা জানি যে নো টু ফার্মিয়ন্স ক্যান রিসাইড এট দ্য সেম স্টেট। তুমি যতই চেষ্টা করো, যতই টেম্পারেচার কমাও, ওরা নিচের গ্রাউন্ডে আসবে না, ওরা হাই এনার্জেটিক্যালি থাকবে অ্যান্ড র্যান্ডামনেস থাকবে। কিন্তু যখনই তুমি দুটো এই স্পিন হাফ পার্টিকেলকে একটা করে ভাবছো, স্পিন জিরো, তাই না? সো অলদো দে আর বেসিক্যালি ফার্মিয়ন্স, দে ক্যান বি ট্রিটেড অ্যাজ বোসন্স অ্যান্ড দেয়ার ইজ নো প্রবলেম ইফ ইউ থিঙ্ক দ্য বোসন্স, ইফ ইউ থিঙ্ক দ্য বোসন্স টু বি ইন দ্য সেম স্টেট। তো ব্যাপারটা আমি এখানে বলতে চেয়েছি। ওকে, এবার আমি যদি ওরাকে ইলেকট্রন গুলো যদিও ফার্মিয়ন্স, আমি যদি ওদেরকে পেয়ার হিসাবে ট্রিট করি, তাহলে আমরা ওটাকে অ্যাকচুয়ালি কী করবো, আমরা টুগেদার অ্যাজ বোসন্স হিসাবে কাজ করবো। তো অলদো দে আর ফার্মিয়ন, দে ক্যান বি ট্রিটেড অ্যাজ বোসন্স। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো এইরকম তো তোমার একটা তৈরি হচ্ছে না, এরকম একাধিক কুপার পেয়ার তৈরি হচ্ছে। এবার দেখো তুমি কুপার পেয়ারগুলোর মধ্যে কিন্তু একটা ওভারল্যাপিং চলে আসবে। কেন? কারণ একটার সঙ্গে একটা ডিস্টেন্স কিন্তু অনেকটাই, তাই না? তাহলে এই রকম, আচ্ছা এইটা তোমার এই যে আইডিয়াটা আমি দিলাম যে একটা থেকে অন্য একটা ডিস্টেন্স, তুমি ভাবতে পারতো স্যার এরা দুজন কেন করলো না, এটা একটা কোয়ান্টাম থিওরি এন্ট্যাঙ্গেলমেন্ট থেকে তোমাকে এক্সপ্লেন করানো যায় এটা। তো আমরা এখানে এভাবে আনছি না, রাদার আমরা এরকম বলছি যে মোর দ্যান কুপার পেয়ার উইল ওভারল্যাপ অ্যান্ড উইল ফর্ম এ কম্প্যাক্ট ফর্ম অফ বোসন ওয়েভ ফাংশনস। একসঙ্গে একটা কম্প্যাক্ট ফর্ম অফ বোসন ওয়েভ ফাংশনস ওটা ক্রিয়েট করছে। তাহলে খুব স্বাভাবিক যে তোমার লো স্টেটে এরা যথেষ্ট পরিমাণ কারেন্ট কন্ডাক্ট করবে উইদাউট মাচ ডিস্টরশনস। ওকে, ওকে, কি বোঝা গেল ব্যাপারটা? একটু ভেবে নাও। এর আমরা যদি, তাই না, চলো একটু আমরা রিভিশনস দিই একটু অন্যভাবে, আমরা ব্যাপারটাকে একটু রিভিশনস দিই একটু অন্যভাবে, আর একটু সহজভাবে বলি। এটা তো আমরা একটু এলাবোরেটলি বললাম, আরও সহজ করে বলি। দেখো, so our question was why, our question was why superconductivity is so high। তাহলে কি বললাম আমরা, একটা ক্রিটিক্যাল টেম্পারেচারের আগে ওকে ভাইব্রেশনস আছে, এর আমরা ভাইব্রেশনসটাকে কমাচ্ছি, ভাইব্রেশনটাকে আমরা টেম্পারেচার কমাচ্ছি, তাহলে ভাইব্রেশনস বিকাম নেগলিজিবল। এবার একটা আমি যদি ইলেকট্রনকে একটা রিজনে ভাবি, obviously it will attract the other ions and the crystal will get deformed। এই ডিফর্মেশনসের জন্য আমরা একটা টার্ম ইউজ করি, এই ইন্টারাকশনসটাকে আমরা ফোনন দিয়ে ভাবতে পারি, যেহেতু এটা ল্যাটিস ভাইব্রেশনস থেকে আসছে। এবার যে ইলেকট্রনটাকে রিপেল হওয়ার কথা ছিল, ওই ইলেকট্রনটা কিন্তু এখন এর দিকে অ্যাট্রাক্ট করবে, ওই ইলেকট্রনটা এর দিকে অ্যাট্রাক্ট করবে। সো দ্যাট somehow you can imagine two fermions which are the electrons are form some pair which is called Cooper pair, তাই তো? ভেরি গুড। এবার ঠিক আছে, তাহলে ইলেকট্রন যারা ফার্মিয়ন্স ছিল, আমি আগে বলেছি, তারা এনার্জি একই স্টেটে আসতে পারতো না। whereas electrons in Cooper pair, they are can be treated as bosons, they can be taken as the same state and they can form the single wave functions, মানে একসঙ্গে ওরা
কারেন্ট কন্ডাক্ট করতে পারবে ইন আ হিউজ নেটওয়ার্ক, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ কুপার পেয়ার। ওকে, ঠিক আছে। সো দ্যাট ইজ, এবার এর সম্বন্ধে ডিটেলস তুমি যা পরে পড়বে। সো দ্যাট ইজ হাউ উই ক্যান এক্সপ্লেন দ্য সুপার কন্ডাক্টিং ফেনোমেনা। তাহলে আমরা কিন্তু এটাকে থার্মোডাইনামিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারলাম। ওকে, বাট কনক্লুশন ইজ নট সো সিম্পল, এর পিছনে আরও অনেক থিওরি আছে তোমরা, অ্যান্ড স্টিল আমাদের টার্গেট আছে যাতে এটা আরও সিম্পলিফাইড ওয়েতে এক্সপ্লেন করা যায়, আরও এর সম্বন্ধে ডিটেলস জানতে পারবে। তো তোমরা এর জন্য আরও একটু তোমাদের পড়াশোনা করতে হবে। ক্রিটিক্যাল টেম্পারেচার TC somehow proportional to the M, that is আইসোটোপিক মাস। তো তোমাদের একটা খুব কমন প্রবলেমস থাকে যে একটা এলিমেন্টের দুটো আইসোটোপ আছে উইথ মাসেস M1 অ্যান্ড M2, মানে মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট যাই দেখ না কেন, M1 অ্যান্ড M2। সো ওই স্পেসিসের দুটো ট্রানজিশন টেম্পারেচার পাবে TC1 অ্যান্ড TC2, দ্যাট শুড বি somehow M1 by M2। সো এখানে খুব একটা কিছু বলার নেই, আর ওকে M এর সঙ্গে নয়, M টু দি পাওয়ার মাইনাস হাফ, সরি টু দি পাওয়ার মাইনাস হাফ। তার মানে TC রুট M দ্যাট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। TC root M that is equals to constant, that is critical temperature is proportional to 1 by root 2 of the isotopic mass, তাই তো? এবার এখান থেকে কিছু প্রবলেমস থাকবে যে এই আইসোটোপের ক্রিটিক্যাল টেম্পারেচার এত হলে অন্য আইসোটোপটার কত হবে, জাস্ট কম্প্যারিজ করে তুমি এখানে কাজ করতে পারবে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, দেখো D by temperature that is the results from the lattice vibrations theta D, it also observed to be proportional to M to the power minus half। D by temperature কে পাওয়া গেছে একই রকম ভ্যারিয়েশনস উইথ দ্য আইসোটোপিক মাস, সো ইউ ক্যান কনক্লুড দ্যাট দেয়ার ইজ সামথিং বিটুইন TC অ্যান্ড থিটা D। তো এই ঘটনা কিন্তু আবার ইন্ডিকেট করছে তোমার বিসিএস থিওরির দিকে, তাই না? থিটা D মানে কোথায় পেয়েছিলে? ডিউ টু দ্য ল্যাটিস ভাইব্রেশনস ডি বাই থিওরিতে। তাহলে সেখানে যেমন তোমার ক্রিস্টাল ভাইব্রেশনস ছিল, সেখানেও তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার অর ট্রানজিশনস টেম্পারেচার ফর দ্য সুপার কন্ডাক্টর একইভাবে ডিপেন্ড করছে। তার মানে আমি বলতে চাইছি যে ইট হ্যাজ সামথিং উইথ দ্য ল্যাটিস ভাইব্রেশনস। ওকে, সো বেসিক্যালি এটা তোমাদের খুব শর্ট কোয়েশ্চেন্স করতে কাজে লাগবে, নট মোর দ্যান দ্যাট। তো এটুকু মাথায় রাখবে। এবার হেডলাইন দাও, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 সুপার কন্ডাক্টর। টাইপ 1 অ্যান্ড টাইপ 2 সুপার কন্ডাক্টর, ইফ উই ক্লাসিফাই দ্য সুপার কন্ডাক্টার্স দেয়ার উইল বি টু। আমরা ডিফাইন করছি এটাকে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 দুইভাবে। সো হাউ টু এক্সপ্লেন টাইপ 1 টাইপ 2 সুপার কন্ডাক্টর? তাহলে অ্যাকচুয়ালি আমি দুটো কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল, আচ্ছা আমাদের একটা প্লট মনে আছে যে HC দ্যাট ইজ এ ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ফিল্ড অ্যাট টেম্পারেচার T ওয়াজ সামথিং কত? HC 0 1 মাইনাস T বাই, ওকে। তাহলে এখানে তুমি দেখো যে অ্যাট T ইকুয়াল টু TC HC কত হয়ে যাবে? 0, তাই তো? তাহলে একটা সার্টেন টেম্পারেচারে HC 0 হয়ে যাবে। এবার তুমি যদি ম্যাগনেটাইজেশনসকে H এর সঙ্গে প্লট করো, সো ফর দ্য সুপার কন্ডাক্টর আমরা কী রকম প্লট পাই বলো দেখি? মড মানে আমি নিচের দিকে টানবো না উপরের দিকে টানবো। H equals to minus M, that is mod of M equals to H, so the line will be like this. কত দূর পর্যন্ত? after HC. Once you applied the field more than HC,
once you apply the field more than Hc, it will drop to magnetization will drop to 0. তাহলে এটা কি সুপার কন্ডাক্টিং স্টেট, এটা কি নর্মাল স্টেট। সো যদি এই সিম্পল ফেনোমেনাটা মেনে চলে একে বলছি আমরা টাইপ 1, মানে যেটা আমরা এতদিন ডিসকাশন করেছি। সো that should be the phenomena, but there are some materials where the situation is little bit different. এরা not at single field, একভাবে এটা কিন্তু ড্রপ করছে না, ব্যাপারটা বোঝো, এরা কিন্তু একভাবে ড্রপ করছে না। কি হচ্ছে, এই পর্যন্ত গেল, গ্র্যাজুয়ালি এরা জিরোতে আসছে। তার মানে এটা যেমন রুলস থাকে হার্ড অ্যান্ড ফাস্ট মেনে চলছিল, মানে একটা ক্রিটিক্যাল ফিল্ড দিলে সুপার কন্ডাক্টিভিটি নর্মাল স্টেটে ট্রানজিশন ঘটে যাবে, এখানে কিন্তু ওটা একভাবে ঘটছে না, তাই না? এখানে তোমার রাদার দুটো ফিল্ড তুমি পাবে, Hc1 সরি, অ্যান্ড সাপোজ Hc2, তাহলে Hc1টা কি, যেখান থেকে ম্যাগনেটাইজেশন কমতে শুরু করলো, Hc2টা কি, যেখানে ম্যাগনেটাইজেশন কমপ্লিটলি ভ্যানিশ করে গেল, তাই তো? তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাইপ 1 অ্যান্ড টাইপ 2 সুপারকন্ডাক্টর। তোমাকে উইথ দ্য ডেফিনেশনস ইউ হ্যাভ টু এক্সপ্লেন উইথ দিস ডায়াগ্রাম। তাই টাইপ 1কে একটা সাব ম্যাগনেটিক ফিল্ড থাকবে, ক্রিটিক্যাল ফিল্ড থাকবে, সিঙ্গেল ক্রিটিক্যাল ফিল্ড উইল বি দেয়ার। অ্যান্ড টাইপ 2তে ব্যাপারটা হচ্ছে দুটো টাইপের ক্রিটিক্যাল ফিল্ড পাবো, একটা থেকে ফল করা শুরু করবে আর একটাতে এসে ভ্যানিশ করবে। ওকে, ঠিক আছে। And sometime you will be asked to write down the differences between the type 1 and type 2 superconductors. So তোমাকে এই পয়েন্টগুলোকে বলতে হবে একটুখানি। এগুলোকে লেখার দরকার নেই, অনেকক্ষণ তুমি জাস্ট পয়েন্টগুলোকে মাথায় রাখো। তাহলে প্রথম পয়েন্টটা কি, ওই যেটা আমরা ডেফিনেশনস করলাম। সো স্ট্রিক্টলি একটাই ক্রিটিক্যাল ফিল্ড থাকবে, এখানে ক্রিটিক্যাল ফিল্ড থাকবে না, নট শার্প অ্যান্ড অ্যাব্রাপ্ট। এখানে ক্রিটিক্যাল ফিল্ডটা একদম শার্প অ্যান্ড অ্যাব্রাপ্ট, মানে একটাই থাকবে, এখানে একটা থাকবে না। টাইপ 2 সুপারকন্ডাক্টর জেনারেলি আর পিওর মেটালস, লেড, মার্কারি, এই পিওর মেটালসগুলো টাইপ 1 সুপারকন্ডাক্টর হিসাবে শো করবে। টাইপ 2 গুলো বেসিক্যালি কমপ্লেক্স অ্যালয়েডস অর অ্যালয় অর অক্সাইডস, এরকম তোমার কমপ্লেক্স কিছু কম্পাউন্ড হিসেবে আমরা দেখতে পাবো। তার মানে এই দুটো একই রকম গল্প, মানে এখানে তাহলে একই গল্প, মানে মেসনার ইফেক্ট মেনে চলবে, এরা স্ট্রিক্টলি মেসনার ইফেক্ট মেনে চলবে, এরা স্ট্রিক্টলি মেসনার ইফেক্ট মেনে চলবে না, মানে এখানে তোমার ফিল্ড পেনিট্রেট হতে পারে। আচ্ছা, এই দুটো পয়েন্ট প্রায় একই রকম, মিক্সড স্টেট থাকবে না, এখানে কিন্তু তোমার একটা মিক্সড স্টেট আছে। মিক্সড স্টেট মানে এই যে তুমি উঠে গেলে তারপরে যে নামছো, এই জায়গাটা কিন্তু তোমার সুপার কন্ডাক্টর আর নন সুপার কন্ডাক্টরের একটা মিক্সড স্টেট। মানে তুমি যখন একটা জল ফোটাচ্ছ, তাহলে একটা মিক্সড স্টেটে মানে কী কী থাকবে, জলও থাকতে পারে আর ভেপার, মানে ট্রানজিশনের সময় জল ভেপার একসঙ্গে আছে। এখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আচ্ছা, BCS থিওরি ক্যান এক্সপ্লেইন দ্য টাইপ 1 সুপারকন্ডাক্টর, তাই না? কারণ এখানে একদম নর্মালি যেহেতু আইডিয়ালাইজড ওয়ান, BCS 3 এক্সপ্লেন করতে পারে। এখানে BCS ট্রিটমেন্ট ইজ নট সো ফ্রুটফুল। ওকে, কিন্তু আমি যতটা বললাম তার মধ্যে সবচেয়ে এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে পিওরগুলোর ক্রিটিক্যাল টেম্পারেচার খুবই কম, 2 কেলভিন, 3 কেলভিন, 4 কেলভিন, 12 কেলভিন। তো 12 কেলভিন, 2 কেলভিন তো তুমি অ্যাচিভেবল নয় যে তুমি ওকে প্র্যাকটিক্যালি ভাবার কথা
আনতে পারো যে প্র্যাকটিক্যাল ফিল্ডে তুমি অ্যাপ্লাই করবে, কিন্তু ইম্পর্টেন্সটা এটাই টাইপ টুর যে পুরোপুরি সুপার কন্ডাক্টিং আইডিয়ালাইজ না হলেও যেহেতু ট্রানজিশন টেম্পারেচারটা হায়ার, আমরা এটা নিয়ে কিছু অ্যাপ্লিকেশনে এদেরকে আনতে পারবো, কিছু অ্যাপ্লিকেশনে এদেরকে আনতে পারবো। ওকে, সো ইউ হ্যাভ টু write few differences between type 1 and type 2 superconductors. That is very important one. এবার একটা জিনিস, মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে যে মেসনার ইফেক্ট দিয়ে অ্যাপ্লিকেশনস তো অনেক জায়গায় আছে বেসিক্যালি, তো আমরা একটা লিটল বিট ইমাজিনারি লিটল বিট প্র্যাকটিক্যাল এরকম একটা সিচুয়েশনস ক্রিয়েট করে অ্যাপ্লিকেশনটা যদি ভাবি, তো নর্মাল মেসনার ইফেক্টের অ্যাপ্লিকেশনস আমরা কী করে ভাবছি দেখো। নর্মালি কী করছো তুমি, দেখো তোমার ফিল্ডের মধ্যে ম্যাটেরিয়ালসের মধ্যে দিয়ে লাইন অফ ফোর্স যায়, বাট নট ইন কেস অফ সুপার কন্ডাক্টর, যেটা আমরা বলেছিলাম মেসনার ইফেক্ট, ইট কমপ্লিটলি রিপেলস দ্য ফ্লাক্স। ওকে, তাহলে এটা ফ্লাক্সগুলোকে যদি পুরোপুরি রিপেল করে, তাহলে আমরা এই সিচুয়েশনসটাকে আনতে পারি তোমার ম্যাগনেটিক রেল লাইনের কথা ভাবতে পারো। তাহলে আমরা কি দেখবো যে একটা এলিমেন্টকে যদি সুপার কন্ডাক্টর তুমি বানিয়ে দাও, কি করব, আমি এর মধ্যে একটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালসের মধ্যে লিকুইড নাইট্রোজেন ঢাললাম সাপোজ, তাহলে টেম্পারেচার এতটা কম হলো যেটা একটা সুপার কন্ডাক্টর হয়ে গেল। সুপার কন্ডাক্টর মানে কি, ম্যাগনেটিক লাইনের উপর তো ভেসে থাকবে, তাই তো, তার মানে দেয়ার উইল বি নো ফ্রিকশনস। আর যদি ফ্রিকশনস না হয়, তাহলে বুঝতে পারছো যে কত হাই স্পিড রেল তুমি বানাতে পারবে, তাই না? সো এটা আমরা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালসকে এরকমভাবে আমরা ভাবতে পারি যে ফিউচারে হয়তো এরকম ট্রেন আসলো বুলেট ফ্লুইডের থেকে অনেক ফাস্ট। অবশ্য বুলেট ট্রেনও ইমাজিনারি ট্রেন ইন্ডিয়াতে। ওকে, ঠিক আছে। এবার হেডলাইন দাও। এক বুলেট ট্রেনের কথা বললাম, দেখে লন্ডন চলে আসলো। দেখো, সো লন্ডন ইকুয়েশনস অ্যান্ড পেনিট্রেশন ডেপথ। তাহলে আমরা যেটা বলছি স্পেশালি টাইপ 2 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে, টাইপ 1-এর ক্ষেত্রে যেমন আমরা বললাম যে স্ট্রিক্টলি মেসনার ইফেক্ট মেনে চলবে, তার মানে কোনো ফ্লাক্স একে পেনিট্রেট করতে পারবে না। বাট দ্যাট সিনারিও ইজ নট সো স্ট্রিক্ট ইন কেস অফ টাইপ 2 সুপার কন্ডাক্টর। তাহলে সেখানে আমরা একটু কাজ করব এখানটায়। দেখো, so consider some electron in an electric field. So what will be the equation of motions? m dv dt that is equals to minus force, মানে that is the electrical force E into field. Here capital E represents the field. এটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ মোশনস, তাই তো? এবার দেখো কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি জে কত লিখি আমরা, চার্জ মাইনাস ই এন অ্যান্ড ডিউড ভেলোসিটি ভিডি। ওকে, note this velocity is actually this deep velocity, so I am not showing you the deep quantity here. So what about v? V is minus j by n times e. So this equations now becomes m ddt of j by n e, that is equals to e capital E, that is dj dt that is equals to n e square capital E by m.
this equation is known as first London equations. দেখো আচ্ছা লেখাটা কি খুব ছোট হয়ে যাচ্ছে রে? আচ্ছা আমি একটু বড় করছি দেখো। তাহলে এম ডিভিডিটি দিস ইজ সো সিম্পল মাইনাস ই ই, তারপর কিছু নয়, যেটাকে তুমি এনি ভি দিয়ে রিপ্লেস করো অ্যান্ড দেন ইউ উইল ফাইন্ড দ্য টাইম ডেরিভেটিভ অফ দ্য কারেন্ট ডেন্সিটি। আমি একটা পেজে আনার জন্য এরকম করলাম, দরকার নেই। এবার চলো ম্যাক্সওয়েলস ইকুয়েশনস থেকে নাও কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি। এবার আমি যেহেতু ইটাকে পেয়েছি, আই এম গোয়িং টু পুট দ্য ভ্যালু অফ ই, সো দ্যাট উইল বি curl of what is m, what is e, m by n square equals to del b del t, তাই তো? দ্যাট ইজ, ঝামেলাগুলোকে সরাই আগে। n e square by m into del b del t, স্পেস পার্ট টাইম পার্ট যেহেতু তুমি আলাদা করতে পারো, দেন টাইম ডেরিভেটিভ অফ কার্ল অফ জে, দ্যাট ইজ টাইম ডেরিভেটিভ ওকে কনস্ট্যান্ট ইন্টু টাইম ডেরিভেটিভ অফ দ্য অ্যাপ্লাইড ফিল্ড। Therefore, time দিয়ে তুমি ইন্টিগ্রেট করো, you have another relations like curl of j, that will be minus n e square by m into integration of b will give you b minus some constant b naught. এটা b এর ইন্টিগ্রেশন করলাম, b minus b naught। ওকে, এবার আমি যদি ধরি b0 which is taken as t equals to 0 is 0, then curl of j will remain as minus n square by m times b. So curl of b equals to minus n square by m, ও কার্ল অফ বি কেন, কার্ল অফ জে মাইনাস এন স্কোয়ার বাই এম ইন্টু বি। দিস ইজ নোন অ্যাজ, এটা যেমন ফার্স্ট লন্ডন ইকুয়েশনস, দিস ইজ দ্য সেকেন্ড ইকুয়েশনস, দিস ইজ দ্য সেকেন্ড লন্ডন ইকুয়েশনস। ঠিক আছে, এবার আমরা লিখেছিলাম হেডলাইন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এটার একটা অবজারভেশনস করব থার্ড পয়েন্টে গিয়ে। লেখো টেকিং, আচ্ছা আচ্ছা এইভাবে লেখো ব্যাপারটা যে নাও আমরা কত জানি বলো, কার্ল অফ বি ইকুয়ালস টু হাউ মাচ, মিউ নট জে। ওকে, তাহলে তুমি যদি, আচ্ছা আমাদের আগের ইকুয়েশন কি ছিল, কার্ল অফ জে ছিল। ওকে, আমি যদি দুদিকে কার্ল নিই, কার্ল অফ বি দ্যাট উইল বি মিউ নট
কার্ল অফ জে। এটাকে ভাঙো, মনে আছে? কার্ল অফ বি, কার্ল অফ এ, গ্র্যাড অফ ডাইভারজেন্স অফ বি মাইনাস del square b, that is equals to mu naught. I think you have something from London equations, and that is minus n square by m times b minus bolo n square by m times b. And you all know that divergence of b is always 0. Divergence of b is always 0. So what you have? Minus del square b, that is equals to minus mu naught n e square by m times b. So a simple equations arises for b as del square b, that is equals to mu naught n e square by m times b. ওকে, এবার একটা কথা দেখো, সিম্পলিসিটি তুমি এটাকে অ্যালং এক্স কম্পোনেন্ট ভাবো। তার মানে তুমি এক্স কম্পোনেন্ট বরাবর বি ফিল্ড অ্যাপ্লাই করছো, বি ফিল্ড অ্যালং এক্স, বি ফিল্ড অ্যালং এক্স, অ্যালং এক্স তুমি যদি ভাবো, এটাকে অ্যালং এক্স তুমি যদি ভাবো, তাহলে কী লিখবো বলো? del টু বি del এক্স টু ইকুয়ালস টু সাম, এটা একটা তুমি একটা কনস্ট্যান্ট ভাবো, আলফা ইন্টু বি, মানে আমি আর বি এক্স করলাম না, তাই তো? তাহলে এখানে এর সলিউশনটা কি হবে বলো দেখি? বি এস ফাংশন অফ এক্স কত হবে? সামথিং সি ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস d to the power minus alpha x. Okay, so you have to consider actually square consider করলে তাহলে হবে। আলফা স্কয়ার ধরলে কটা রুট হবে? প্লাস মাইনাস আলফা রুট হবে, প্লাস মাইনাস আলফা রুট ধরলে তোমার এরকম সলিউশন আসবে। বোঝা গেছে? এবার খেয়াল করো, এ দেখাচ্ছে আলফা ইজ রিয়েল কোয়ান্টিটি হয়, যত এক্স যাবে তত বি বাড়বে, দ্যাট ইজ নট পসিবল। অ্যাটলিস্ট সুপার কন্ডাক্টরের মধ্যে যত একে তো বি জিরো হয়ে যাওয়ার কথা ছিল, অ্যাটলিস্ট ভাবতে পারি যে গ্র্যাজুয়ালি জিরো হচ্ছে, কিন্তু বাড়বে এটা ভাববো না। এখানে কি দেখাচ্ছে যে তোমার এক্স যত বাড়ছে তত বি বাড়ছে, সেটা কোনোদিন পসিবল নয়। এটাকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছ? বি এক্স ইকুয়ালস টু সাম ডি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, তাই না? সো দ্যার শুড বি সাম এক্সপোনেনশিয়াল ডিকে অফ ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য ম্যাটেরিয়ালস, তাই তো? এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো এরকম, বি এক্স ইকুয়ালস টু সাম বি জিরো মানে ফিল্ড অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, আর ই টু দি পাওয়ার মাইনাস, ওকে, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ আলফা? 1 বাই লেন্থ, তো বেটার তুমি এটাকে লেখো এক্স বাই ল্যামডা। তাহলে ল্যামডা কত? রুট ওভার এম বাই মিউ নট এন ই স্কোয়ার। ল্যামডা কত? রুট ওভার এম বাই মিউ নট এন ই স্কোয়ার। ঠিক আছে, এবার এটার মানে কি দাঁড়ালো দেখো, সো তুমি ল্যামডাটা কি করে ডিফাইন করবে? at x equals to lambda b decays to 1 by e times of its initial value at x equal to 0. x equal to 0 তে যদি এটা b 0 হয় তাহলে আমরা যেটা দেখছি সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে and 1 by e times is the x equals to lambda.
So lambda is termed as penetration depth. Lambda is termed as penetration depth. And now lambda has a variations with temperature. আচ্ছা ঠিক আছে, the lambda is known as penetration depth. Remember its expressions. ওকে, এখানে আমরা একটা জাস্ট রিলেশনস মাথায় রাখতে বলবো, ভ্যারিয়েশন অফ ল্যামডা উইথ টেম্পারেচার অ্যাজ, ভ্যারিয়েশন অফ ল্যামডা উইথ টেম্পারেচার অ্যাজ 1 minus t to the power 4 by tc to the power 4, t to the power 4 by tc to the power 4 to the power minus half. So how penetration depth can change with temperature, কারণ তোমাদের কিছু প্রবলেম সেটা লাগবে, দিস এক্সপ্রেশনসটা তোমাদের লাগবে। সো দিস আর দ্য এলিমেন্টারি পার্টস অফ সুপারকন্ডাক্টিভিটি। ওকে, সিম্পল টপিকস। আর এই টপিকের প্রবলেমসগুলো খুব সিম্পল হয়। দেখো সো these are the few questions যেগুলো আমাদের মোটামুটি কভার করলেই চলবে, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স যেগুলো আমাদের এক্সামে বা কোনো দরকারের প্রয়োজন হয়। অ্যান্ড দেয়ার আর সাম প্রবলেমস লাইক দিস। তাহলে বেসিক্যালি প্রবলেমসগুলো তোমার ডিপেন্ড করে ডিপেন্ডেন্স অফ এইচ সি অন টি, ডিপেন্ডেন্স অফ ল্যামডা অন টি, ক্যালকুলেশন অফ ল্যামডা, ঠিক আছে, যে ছোটো ছোটো এক্সপ্রেশনসগুলো আছে তাদের উপরই এই প্রবলেমসগুলো ডিপেন্ড করবে। ওকে, আইসোটোপিক এফেক্টের উপর ডিপেন্ড করে, যেমন এটা ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি ফর এইচজি উইথ আইসোটোপ মাস 202 ইজ গিভেন, ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার when আইসোটোপিক মাস চেঞ্জেস টু 200.7. সো ভেরি সিম্পল ফর স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশনস। আচ্ছা, লন্ডন পেনিট্রেশন ডেপথ ক্যালকুলেশন করতে বলবে, তোমার এভরিথিং আর গিভেন দেয়া। আচ্ছা, সামটাইমস ইলেকট্রনের মাসটাকে ইফেক্টিভ মাস হিসাবে ধরবে, কারণ ল্যাটিসের মধ্যে যখন ইলেকট্রন যায়, হুইচ ইউ উইল নো ফ্রম ব্যান্ড থিওরি, তখন তার মাসটাকে আমরা ইফেক্টিভ মাস হিসাবে ধরি। সো এনিওয়ে ইলেকট্রনের মাসের জায়গায় এই মাসটাকে লাগিয়ে দেবো, কত 1.9 ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন। সো দ্যাট প্রবলেমস উইল বি সলভড। সো পেনিট্রেশন ডেপথ তোমার লেটস আর Armstrong, in Armstrong is they are given at 3K and 7.1K. So critical temperature বার করতে হবে। So all these are few problems you can easily calculate. So এখানে বেশি মানে টপিকটা অন্যরকম, কিন্তু প্রবলেমসগুলো খুব সিম্পল। সো হোপসো তোমরা এগুলো সব করে ফেলতে পারবে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য অল অ্যাবাউট সুপারকন্ডাক্টিভিটি।